বাংলার সবুজ শ্যামল প্রকৃতির আড়ালে বেড়ে ওঠা এ জাতির চাওয়া পাওয়ার পরিমাণ কোনো কালেই খুব একটা বেশি ছিল না। তবুও কালে কালে এ জাতি নির্যাতিত নিপীড়িত হয়েছে ভীরুর দল শোষকদের দ্বারা। এদেশের সবুজ প্রকৃতিতে হঠাৎ করে রাতের আধারে হানাদাররা জ্বালাও পোড়াও হত্যা আর গণহত্যা আরম্ভ করে। এদের কবল থেকে রক্ষা পায়নি কেউই। বাংলা মায়ের কিছু অবাধ্য নরপশু সন্তানের সহযোগিতায় তারা একের পর এক গণহত্যা চালায়। এমনই এক সুযোগে রাতের আধারে সুনামগঞ্জ জেলার ছাতকে ঢুকে পড়ে হানাদাররা। তাদের দালালদের সহযোগিতায় এই স্থানে নির্মমভাবে মাটি চাপা দিয়ে হত্যা করে ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন 17 জন ছাত্রকে, যারা মুক্তিযুদ্ধে যোগ দিতে ভারত যাচ্ছিলেন। এরা যখন মুক্তিযুদ্ধে যায় 10 জনের একটা বেশ ছিল, 18 জনের একটা গ্রুপ ছিল, যে 8 জনের, এই মোট হইল 18 জন। এই নোয়ারা ইউনিয়নের বেথুরা গ্রামের আব্দুল মসুবির ডাকনাম ছিল আপনার ফকির চেয়ারম্যান, তখন সে চেয়ারম্যান ছিল। সে এই ছেলেরে ডাকিয়া খাবারে বসাইয়া এরারে পাক বাহিনীর হাতে তুলিয়া দিল। দেওয়ার পরে পাক বাহিনী এরারে বাইন্দা নিয়ে আসছে ছাতকে। আসার পরে ভাগ্যক্রমে একজন লোক এখান থেকে একটা ছেলে বাইরিয়া যায়। আর 17 জনকে আমার পিছনে যে শিকার নামে আছে, এদেরকে এখানে আইনা জীবন্ত খবর দেওয়া হয়েছে গর্ত করিয়া। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই এলাকার মানুষ জায়গাটির নামকরণ করেন শিখা 17। অনির্বাণ এই শিখা 17 স্বাধীনতা যুদ্ধের উজ্জ্বল সাক্ষী। এই স্থানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান হলেও যথাযথ সংরক্ষণের অভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হচ্ছে বিগত 36 বছর যাবৎ। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ সকল গুরুত্বপূর্ণ স্থানকে তুলে ধরার জন্য সংরক্ষণে দেশবাসীরও এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করছেন 71-এর বীর মুক্তিযোদ্ধারা। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।